করে দিয়ে তাদের সঙ্গে তাদেরকে জান্নাতে আমি একসঙ্গে রাখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করে পৃথিবীর কারো ক্ষমতা আছে আটকাবা? তাহলে আহলে বায়াতদের প্রতি মহব্বত বেশি রাখতে হবে কিনা? জোরে বলুন, বেশি রাখতে হবে কিনা? ভাই আমার বাবাজিরা, এখানে আমরা কি পেলাম শিক্ষা? যে নামাজ 5 ওয়াক্ত আমরা কায়েম করব, শরীয়ত মোতাবেক আমরা চলাফেরা করব, আর ন্যায়ের জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যদি জান দিয়ে দিতে হয়, গর্দান দিয়ে দিতে হয়, জানকে কুরবান দিয়ে দিতে হয়, দিয়ে দেবো, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ যেন কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আসমান জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নূরের ইশারায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জবানে খুলে বলুন না সুবহানাল্লাহ। আসমান জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নূরের ইশারায়। তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা পড়েন বাবা, জবান খুলে পড়েন, আওয়াজ দিয়ে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইজান আমার, বাবাজিরা, এই মুহররম মাসে এই 10 তারিখের যে ইতিহাস, সবচেয়ে মর্মান্তিক ইতিহাস যেটা, সেটা হলো ইমাম হুসাইন তার সঙ্গে 72 জন শহীদ করে দেওয়া। কিন্তু এর আগের ইতিহাসগুলো ঘেটে দেখেন যে মুহররম মাসে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন। যে আমরা কি দেখেছি, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন জান্নাতে সৃষ্টি করে রেখেছিলেন, আল্লাহ পাক বলেছিলেন সমস্ত গাছের ফলগুলো খাবে, খবরদার একটা গাছ ছিল মানা করেছিল, ওই গাছটার নাম কি? গন্ধম গাছের ধারে কাছে যাবে না। মানা করেছিলেন তো নাকি? যে হুকুম কার? আল্লাহ। আল্লাহ মানা করলেন, কিন্তু আদম আলাইহিস সালাম এই মানাটা শুনেছিলেন? জি, দেখেন, ইচ্ছা করে করেননি। আমরা অনেকে বৃষ্টির সময়টা ভালো করে শুনেন, তিনি কিন্তু ইচ্ছা করে গাছের ফলটা খায়নি। কিভাবে হয়েছিল? যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে, আপনার খামার বলেন আর ফিল্ড বলেন, মাঠ বলেন, রাস্তা বলেন, একটু স্লিপ হয় তো, পিছলে যাওয়া যায় তো, স্লিপ মতো হয়। তা আমরা কি বলি, এই বাইরে তো যাচ্ছিস বাবা, একটু সাবধানে পা ফেলবি যেন পা না ভরকে যায়, স্লিপ না করে যায়, বলি তো। আবার দেখা যাচ্ছে আমি নিজে সাবধান করে দেওয়ার পরে আমি নিজেই উল্টে পড়ে গিয়ে পা ভেঙে বসে আছি। হয় কি হয় না? হয়তো ওটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত গো। পা সাবধানে ফেলার পরেও হঠাৎ করে পিছলে স্লিপ করে পড়ে গিয়ে পা ভেঙে যায়। ঠিক হযরত আদম আলাইহিস সালামের সেম ওইটাই হয়েছিল, যে সাবধানে চলার পরেও ওইরকম হরকে যাওয়া। ইবলিস শয়তান একটু ধোঁকা দিয়ে দিয়েছিল, তাই অনিচ্ছাকৃতভাবেই সেটাকে খেয়ে ফেলে। আসলে এখন প্রশ্ন হলো কোন জায়গায়? জান্নাতের ভিতরে সমস্ত ফল খেতে আল্লাহ পাক হুকুম করলেন, এমন একটা গাছ কোথা থেকে তৈরি হলো যে গাছটার ফল খাওয়া যাবে না? প্রশ্ন আসে না? জান্নাতে ওই গাছটা কোথা থেকে এলো যে যেটা খেলেই রিয়াকশন শুরু হয়ে যাবে, ওটা খাওয়া যাবে না কেন? ওই গাছটা কোথা থেকে সৃষ্টি হয়েছে একটু বলেন তো দেখি। যে কোথা থেকে হলো? আল্লাহ তো করেছেন অবশ্যই, আল্লাহ ছাড়া তো কিছু কেউ কোনো সৃষ্টি হয়নি, কিন্তু সেটা হলো কোথা থেকে জানা আছে? যদি জানা থাকে তাহলে বলেন, নাহলে এমনি খামাখায় বলতে যাবেন না, গুনাহ হবে। অনুমানে কিছু ভাবতে চলবেন না।
জান্নাতের ভিতরে যে গাছটার ফল তিনি খেয়েছিলেন, আল্লাহ মানা করলেন। জান্নাতের ভিতরে মানা করবে কেন? আল্লাহ তো সমস্ত গাছের ফল খেতে বলবেন, ওটা মানা করবেন কেন? কি এমন গাছ, কোথা থেকে হলো, কেন হলো, এটা জানা আছে? জানা নেই। তাহলে আজকে জানি কি গো? জানলে তো নাম নষ্ট করে কোনটা? হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক যখন তার ভিতরে রূহ দিয়েছিলেন, আত্মা দেওয়ার পরে, রূহ দেওয়ার পরে তিনি উপর দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওটা কার নাম আপনার নামের সঙ্গে? বলে উনি আপনার সন্তান, তার সন্তান, তার সন্তান, এমন করে শেষ জেনারেশনে তিনি পৃথিবীতে আসবেন, তার নাম। বলে উনি আমার সন্তান, তার সন্তান, তার সন্তানের ঘরে যখন আসবেন, তাহলে তো উনি তো আগে আসেন, উনি পরে আসবেন, তাহলে ওনার নামটা ওখানে হবে না তো। আমি যখন প্রথমে আছি তাহলে ওখানে লেখার দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। দেখেছেন কিরকম শুরু হয়ে গেল? আল্লাহকে বুঝাচ্ছে, বুঝতে পারলেন? আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করে বলেছিলেন এই সমস্ত মালাইকা ফেরেশতারা সেজদা কর, মালাইকা ফেরেশতারা সেজদা করলেন। ইবলিস বললেন, আল্লাহ ওকে তো মাটিতে সৃষ্টি করেছেন, আমি তো আগুনের সৃষ্টি, ওকে কেন সেজদা করবো? সেম প্রশ্ন, বুঝতে পারলেন তো? ইয়ে বাড়াবাড়ি করেছিল এখানে, ওখানে আদম বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। খালাকতানি মিন নার, কোরআনের আয়াত, খালাকতাহু মিন তিন, আমাকে তো আগুন থেকে সৃষ্টি করেছে, ওকে মাটিতে সৃষ্টি, ওর কাছে কেন মাথা ব্যথা করবো? আল্লাহ বললেন যে আমি তোকে সেজদা করতে বলেছি, তুই কর। তিনি মানলেন না, অহংকার, টাকা পরে দেখালেন আমি ওর থেকে ভালো। আগুনের ধর্ম হলো আগুন ধরিয়ে দিলে উপর দিয়ে উঠে, ঠিক কথা ভুল না? ঠিক। মাটির ধর্ম মাটির উপরে ছুড়ে দেন, নিচে পড়ে যাবে। তো আমি কেন ওর কাছে মাথা ব্যথা করতে যাবো? আল্লাহ বলে বেরিয়ে যা, তোর মতো হতভাগা আমার থাকার দরকার নেই। আল্লাহ বার করে দিলেন। এই হিংসা, অহংকার, এই আমি বড়, আমি বড়, এই আমিত্ব ভাব, আমি কিসের সে কাম নেই, আমি কোনো দিকে কম নেই, এই স্বভাব যার ভিতরে থাকবে, ওটা কোন স্বভাব? শয়তানি স্বভাব। কোন স্বভাব? আর ওটা কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যাবে। ঠিক আদম আলাইহিস সালামের একই অবস্থা। বললেন, আল্লাহ আপনার নামের সঙ্গে ওই নাম নয়, আপনার নামের সঙ্গে আমার নামটা থাকা দরকার ছিল, ওটা কেন? আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, একে অপারেশন কর, এর ভিতরে হিংসা অহংকার ঢুকে গেছে, একে অপারেশন কর, পেটটা চিরাই করো। অপারেশন করা হলো, চিরাই করা হলো, ভিতর থেকে অহংকার, হিংসা, তাকাব্বুরি বার করে। বলে আল্লাহ কি করবো? বলে জান্নাতের একটা কোনায় পুঁতে দাও। ওই যে পুঁতে দিয়েছিল ওটা হলো ওই আদম আলাইহিস সালামের হিংসা, অহংকার, তাকাব্বুরি, তার থেকে জন্ম নিয়েছিল গন্ধম গাছ। বুঝতে পেরেছেন? ওই জন্য আল্লাহ পাক বলেছিল সবটাই খাবে, কিন্তু এই গাছের ফল খেও না, এর ধারে কাছে যাবে না। আর তিনি ভুল করে, ভুল নয় অনিচ্ছাকৃত ভাবে খেয়ে ফেললেন। আল্লাহ বললেন, যাও, এখানে তোমার আর জায়গা নেই। কোথায় কোথায় ফেলেছিলেন জানেন? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি করলেন? ওই যে গাছের ফলটা খেতে মানা করলেন, গন্ধম গাছের ফল। ও মুসলমান ভাইরা, বাবাজিরা, আম্মা জানেরা, বুবু জানেরা, জওয়ান যুবতীরা, একটু খেয়াল করে শুনুন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম পাটা সাবধানে ফেলার পরে হরিকে চলে গেলেন, ওই ফলটা খেয়ে ফেললেন। খাওয়ার পরে সঙ্গে সঙ্গে রিঅ্যাকশন শুরু হয়ে গেল। জান্নাতি যত ফল খাবেন, ওই ফল খেলে কিন্তু পায়খানার ব্যাগ আসবে না, পেচ্ছাপের ব্যাগ আসবে না। জান্নাতি ফল খাওয়ার পরে একটা করে ঢেকুর উঠবে, আবার পেটটা খালি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই গাছের ফলটা যেটা আল্লাহ পাক মানা করেছিলেন, ওই ফলটা তো হিংসা, অহংকার, তাকাব্বুরি থেকে তৈরি। ওটা যখন পেটের ভিতরে ঢুকে গেলেন, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের পায়খানার ব্যাগ পেতে লাগলো, পেচ্ছাপের ব্যাগ পেতে লাগলো। ভাইয়েরা, বাবাজিরা, বলুন জান্নাতে কোনো টয়লেটের ব্যবস্থা আছে নাকি? আছে? টয়লেটের ব্যবস্থা জান্নাতে নেই। আল্লাহ বলছে তো টয়লেট যখন করবি যা। স্বামী স্ত্রীকে হযরত আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক কি করলেন? তাদের উপরে রাগান্বিত হয়ে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ছুঁড়ে দিলেন। কোথায়? ভাইয়েরা, বাবাজিরা, শ্রীলঙ্কার সরণ দিকে ছুঁড়ে দিলেন। আর মা হাওয়া আলাইহিস সালামকে জিদ্দার জমিনে ফেলে দিলেন। ভাইয়েরা, বাবাজিরা, যেদিন থেকে জমিনে পড়েছিলেন সেই দিন থেকে আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দেয়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া
ইল্লাম তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভাইরা বাবাজিরা, এই কোরআন শরীফের আয়াতটা রব্বানা যালামনা, আয় আমার রব আমি আমার নফসের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমি ধ্বংস হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। ভাইরা বাবাজিরা, এইভাবে আল্লাহর কাছে ক্ষমা করে ক্ষমা চাইতে লাগেন, দোয়া চাইতে লাগেন। আল্লাহ পাক দোয়াকে কবুল করেন না, কবুল করেন না। একদিন নয়, দুদিন নয়, 350 বছর আল্লাহর কাছে কাঁদেন, তবু আল্লাহর কাছে দোয়া কবুল হয় না। ভাইরা বাবাজিরা, কাঁদতে কাঁদতে হযরত আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার সরদ্বীপ থেকে কেঁদে দৌড়ে তিনি পাগলের মতো ছুটতে লাগেন। হাতটা তুলে পাগলের মতো কাঁদেন। আপনার সাগর নদী নালা কিছুই মানে না, তার উপর দিয়ে পাগলের মতো ছুটতে শ্রীলঙ্কার সরদ্বীপ থেকে ও ভাইরা বাবাজিরা তিনি কে করলেন, ভাইরা সুদূর কাবা শরীফের পাশে গিয়ে আরাফার ময়দানে গিয়ে হাজির হয়ে গেলেন। ভাইরা বাবাজিরা, হযরত মা হাওয়া আলাইহিস সালাম জিদ্দার জমিন থেকে তিনি কাঁদেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনিও কাঁদেন, কাঁদতে জিদ্দার জমিন থেকে গিয়ে ভাই আমার বাবাজিরা আরাফার ময়দানে হাজির হয়ে গেলেন। সেই জায়গায় যখন যেদিন হাজির হয়েছিলেন সেদিন ছিল 10ই মুহররম। আর 10ই মুহররমের দিনে হযরত আদম আলাইহিস সালামের মনে পড়ে গেলেন, আমাকে যখন আল্লাহ পাক রূহ দিয়েছিলেন, জান দিয়েছিলেন, আমি উপরের দিকে তাকিয়ে দেখেছিলাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা ছিল কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওই নামটার সাথে নবী পাকের নামটা যখন মনে পড়ে গেল, ওই সময় বলেছিলেন রব্বুল আলামিন, আল্লাহ পাক 350 বছরকার নাম, আপনি আমার দোয়াকে কবুল করলেন না। তবে জান্নাতের দরজায় আপনার নামের সঙ্গে যে নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক সেই নামের ওসিলা করে এই মুহররমের 10ই দিনে আপনার কাছে দোয়া চাই, আল্লাহ পাক আপনি আমার দোয়াকে কবুল করে নেন। আল্লাহ পাক বললেন, এ আদম, এতদিন কেঁদেছিলে, আমি আল্লাহ পাক তোমাদের দোয়াকে কবুল করি নাই। আজকে এমন এক ব্যক্তির নাম নিয়েছো যাকে আমি আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে ঘোষণা করে দিয়েছি, আমি যাকে দোস্ত বলে মানি, তার ওসিলায় যখন দোয়া চাইলে আমি আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিয়ে তোমার সর্বপ্রথম মানব জাতির ভিতরে নবী হিসেবে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। জোরে বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে।